আপনাকে আমরা যেটা ঘটনাস্থলে এসে দেখলাম এবং যেটা এখন পর্যন্ত ক্রাইম সিন অ্যানালাইসিস করে যেটা দেখা গেল, জিবজুর রহমান তার মামার বাড়িতে থাকছে এখানে ফ্যামিলি নিয়ে। এই জায়গাটুকু যেগুলো ঘর সে বানিয়েছে এটা মতো তার মামার সূত্রে পাওয়া সম্পত্তি। তো তার মামাদের ঘরও পাশাপাশি আপনি দেখছেন সেখানে। তো মামাদের সাথে ও যেন অন্য জায়গায় চলে যায় এরকম একটা তাদের মধ্যে ছোটোখাটো দ্বন্দ্ব অনেক দিন থেকে আছে। তার বাইরে আছে তার ওয়াইফের সাথে তার নিজস্ব একটু ঝামেলা। আমরা জানতে পেরেছি গত রমজানেও তাদের এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়েছে। সেই ঝগড়াটা শুরু হচ্ছে তার ওয়াইফ মানে তার শ্বশুর বাড়িতে যাওয়া আসাকে কেন্দ্র করে। সেখানে তাদের মধ্যে ঝগড়া হয় এবং এটা স্থানীয় যে মেম্বার ছিলেন রমজানের সময় একবার বসে এটা মীমাংসা করে দিয়েছিলেন। তো আমরা যে পরিস্থিতি আজকে ক্রাইম সিন পর্যালোচনা করলাম, এটা আমাদের কাছে যেটুকু মনে হচ্ছে এই ঘরের দরজা ভেঙে বাইরে থেকে কেউ ঢুকে নেই এবং বাইরে থেকে জোর করে কেউ ঢুকা বা বের হয়ে যাওয়া এরকম কোনো আলামত দেখা যাচ্ছে না। তার মানে যতটুকু বোঝা যাচ্ছে এই ঘটনাটা ঘরের মধ্যে থেকে ঘটেছে। আমরা তিনজন তো ছোটো দুটো বাচ্চা এবং তার ওয়াইফ তারা তাদের ডেড বডি বিছনার মধ্যে পড়ে আছে এবং তাদেরকে শার্প কাটিং পেন দিয়ে আপনার দা অথবা ছুরি বা বটি এগুলো ব্যবহার করা হয়েছে। আলামত হিসাবে আমরা যে বটিটা ঘরে দেখছি সেটার মধ্যে রক্তমাখা অবস্থায় আছে। আর যে ভিকটিম জিবজুর রহমান তাকে পুলিশের কাস্টডিতে রেখে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনও অচেতন, বাট তার যে ইনজুরি মার্কগুলো সেগুলো একেবারে গ্রিভিয়াস বলা যাবে না। তা আমরা তাকে প্রাইম সাসপেক্ট হিসেবে ধরছি এখন। আমার বউকে ফোন করে বলছে ও ভুয়া মুখ দিয়া দেখে সারা মানুষের সবাই ভাই